আরজিকর মেডিকেল কলেজ কিংবা কসবা আইন কলেজে সাম্প্রতিক ছাত্রী ধর্ষণের ঘটনার আবহে এবার নিরাপত্তার দাবিতে সরব হলেন মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ক্লাসরুম কোথাও নেই নিরাপত্তার সুব্যবস্থা, ক্যাম্পাসে নেই কোনো নিরাপত্তারক্ষী, নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরাও। ফলে বহিরাগতরা অবাধে প্রবেশ করছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ, এমনকি শৌচালয় পর্যন্ত নিরাপদ নয়। বেশিরভাগ টয়লেটে ছিটকিনিও নেই, যার ফলে টয়লেটে যেতেও তারা আতঙ্কে থাকেন। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তাদের আশঙ্কা, আরজিকর কিংবা কসবা ল কলেজের মতো ঘটনাও এখানে ঘটে যেতে পারে যে কোনো সময়। এ বিষয়ে দুই ছাত্রী কি জানিয়েছেন, শুনুন। আমাদের সমস্যা তো পানীয় জলের সমস্যা তো আছেই, প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম। আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না, তো ওই জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয়। এটাই আমাদের মূলত প্রবলেম। আর এমনি যদি বলেন তাহলে হোস্টেলের প্রবলেম অনেকেই আছে যারা কি বলবো দূর থেকে আসে, তাদেরকে রেগুলার যাতায়াত করতে হয়। মিনিমাম ভাড়া অনেকটা লেগে যায়, 200-300 টাকা ভাড়াই লেগে যায়। এই হোস্টেলটা যদি হয় তারাও এখানে থেকে পড়াশোনা করতে পারবে, তাদেরও সুবিধা হবে। এগুলো সাধারণত 3টা প্রবলেম। এগুলো হ্যাঁ ঢুকে যায়, প্লাস হচ্ছে এরকমও আমরা প্রবলেমে পড়েছি যে কিছুজন এসে বলেছে যে তাদের নাকি পরিবারের কেউ মারা গেছে, আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। তাও সেটা পরবর্তীকালে শুনতে পেরেছি সেটা নাকি ফেক। তো এটাও একটা প্রবলেম। তো এটার দিকেও একটু দেখলে ভালো হয়, আমাদের এরকম প্রবলেমের মধ্যে পড়তে হয় না। হ্যাঁ সে তো আছেই, বললাম সিসি ক্যামেরা নেই, কোনো কিছু কোথায় কি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। পরবর্তীকালে আমাদের উপরেই যদি ব্লেম চলে আসতে পারে যে আমরা করছি স্টুডেন্টরা, ওটা একটা প্রবলেম। আর বললাম ওয়াশরুমের প্রবলেম। এখানে পানীয় জলের সমস্যা আছে, এখানে বহিরাগতরা চলে আসে অনেক সময়, দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার, দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম, দিয়ে হোস্টেলেরও প্রবলেম, অনেক দূর থেকে সবাই আসে। তারপরে গিয়ে হোস্টেল হলে গেলে আমাদের সুবিধা হবে, যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে, পড়াশোনা করতে পারবে। আর হচ্ছে যে আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েও পানীয় জলের খুব সমস্যা, আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি। আর এখানে তো লিফটেরও কোনো ব্যবস্থা নেই, আমরা এমনি সিঁড়িতে উঠে যেতে হয়। এ বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ বিষয়ে তিনি জানান যে জলের প্রবলেম আছে এবং নিরাপত্তা রক্ষীর প্রবলেম। আমি ছাত্রদের সঙ্গে সহমত। আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে ডে টু ডে আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। ওরা সঠিক বলেছে। আমাদের এই বিশ্ববিদ্যালয় যবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে। আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না, আমাদের এখান অব্দি লাইন আসেনি। আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন। এটা গেল 1। 2 নম্বর হচ্ছে আমাদের উপাচার্য মহোদয় পিএইচির সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন যে আমাদের এই গোটা বিষয়টা তারা টেক ওভার করেছেন। যে যেমন ধরুন এখানের পানীয় জলের জন্য আর্সেনিকের প্রাদুর্ভাব কতটা, কারণ বাংলা মানে এই আর্সেনিক প্রবণ জোন, তারা জল পরীক্ষা করে গেছেন, তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন আমাদের এখানে, তারা সার্ভে করে গেছেন। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের মালদহ জেলা সভাপতি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার অভাব স্বীকার করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি সমাধানে ছাত্র সংগঠনও পদক্ষেপ নেবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল চালুর যে বিষয়টা, সেটা সত্যি একটা মানে আমাদের কাছে একটা অবাক করার মতো বিষয় হয়ে গেছে। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই হোস্টেল নির্মিত হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত চালু হচ্ছে না। বর্তমানে আমরা যে সমস্ত দাবি দেওয়া আন্দোলন নিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শুনছি, তার মধ্যে মানে প্রধান কারণই হচ্ছে আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেলটা চালু হচ্ছে না। হোস্টেলটা চালু হয় ইমিডিয়েট দরকার। তাতে যদি পানীয় জলের ব্যবস্থা স্থায়ীভাবে নাও থাকে, অস্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করে হোস্টেলটা চালু হওয়া দরকার। এবং বিশ্ববিদ্যালয়ে যেটা নিরাপত্তার কথা বলা হচ্ছে, এটা বাস্তব যে এত বড় বিশ্ববিদ্যালয়ে এই কজন নিরাপত্তা রক্ষীর পক্ষে মানে এটা যথেষ্ট নয়। নিরাপত্তা রক্ষীর সংখ্যাটা বাড়ানো দরকার। তবে অবশ্যই আমরা দেখছি যে নিরাপত্তা রক্ষীরা মোটামুটি ঠিকঠাকই কাজ করছেন। তবে আমার মনে হয় যে এটা অবশ্যই বাড়ানো দরকার। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করি ভাবনা চিন্তা করে দেখবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।